আজ হলো গিয়ে বালিতে আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ ডে 2। ডে 1-এ আমরা দেখেছি কুটাতে থেকে আমরা দুটো বিচ আর উলুবাতুর সানসেটটা দেখেছিলাম। এই দেখুন, আমাদের হোটেল রুম থেকে ঠিক পেছনই একটা বাড়ির পার্সোনাল প্রাইভেট মন্দির। এখানে এনারা 3 বেলা খুব নিয়ম নিষ্ঠা ভরে পুজো অর্চনা করে থাকেন। এনাদের পুজোটা বেশিরভাগই শুধু ফুল দিয়ে হয় এবং প্রাকৃতিক ব্যাপারগুলিকে উৎসর্গ করে এনারা পুজো করেন, যেমন আগুন, যেমন হাওয়া, যেমন জল। তো আজকের দিনটাকে স্টার্ট করলাম ওয়েলকাম টু ইন্দোনেশিয়া ডায়েরি পর্ব 9 বা এপিসোড 9। আজকে আমরা যাচ্ছি নুসা পেনিডা আইল্যান্ডে। এর আগের দিনই আপনাদের বলেছিলাম যে বালির পুরো ট্রিপটাই আমি আগে থেকে অর্গানাইজ করে এসেছি থ্রু মেক মাই ট্রিপ, যেহেতু আমি নিজে একজন হলিডে এক্সপার্ট এবং 1.5 বছর ধরে আমি বালির ওপরেই কাজ করি। তাই ওই কাজ করতে করতে একটু নলেজ গেইন করে ফেলেছিলাম। আমরা আজ যাবো নুসা পেনিডা আইল্যান্ডে। আসলে ইন্দোনেশিয়া গোটা দেশটাই শতাধিক দ্বীপ নিয়ে তৈরি। এখন বাজে ইন্দোনেশিয়ার ভোর 6:30, আর এত সকালে হোটেল থেকে আগের দিন বলে রেখেছিলাম বলে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। দেখুন, ব্রেড, 2টো ডিম সেদ্ধ, জ্যাম, বাটার আর একটা কমলা লেবু, সাথে 1 বোতল করে জল। নর্মাল ব্রেকফাস্ট টাইমিং ওনাদের 7টা থেকে 9টা। এই ভিন্টেজ কারগুলো কী ভারী মজার না, গোটা বালি জুড়ে বেশ খানিক দেখা পেয়েছি এর। তো আমরা এখন এসে পৌঁছেছি সানুর হারবারে। সানুর হারবার হচ্ছে একটা পোর্ট বা একটা হারবার, যেখান থেকে নুসা পেনিডা যাওয়ার স্পিড বোট ছাড়ে। আর এই যে দেখুন, আমাদের যিনি ড্রাইভার তিনি আমাদের পার্টিকুলার এজেন্টের সাথে আমাদের দেখা করিয়ে দিলেন। আমরা টিকিট কালেক্ট করে চলেছি। এর আগে আপনাদের বাস টার্মিনাস দেখিয়েছি, স্টেশন দেখিয়েছি, এয়ারপোর্ট দেখিয়েছি। আজ এনাদের হারবার দেখুন, কি অত্যাধুনিক ব্যবস্থাপনা, কি অপূর্ব পরিষ্কার এবং ঝাঁ চকচকে, জাস্ট ভাবা যায় না। এদের এখানে ট্যুরিজম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস, আর সেটাকে এনারা খুব নিষ্ঠা ভরে পালন করেন। এই দেখুন, ইনি আমাদের টিকিটগুলো স্ক্যান করে আমাদের ঢুকতে দিলেন, আর আমরা শুনলাম এক্ষুনি বোট ছাড়বে। তো যতটুকু আমি জানি সকাল 6:30টায় শুরু করে আপনি বিকেল 4টের মধ্যে ফেরত আসবেন। আপনি চাইলে কিন্তু একটা দিন কি 2টো দিন নুসা পেনিডাতে থাকতেও পারেন, বাট অ্যাজ আ হলিডে এক্সপার্ট আপনার হাতে যদি সময় না থাকে, আমি বলবো নুসা পেনিডায় থাকার খুব একটা মানে হয় না। বিচ পার্টি ওখানে খুব ভালো হয়, আপনি চাইলে থাকতে পারেন, বন্ধুদের সাথে গেলে ভালো লাগবে। বাট হাতে যদি সময় কম থাকে এবং আপনাকে পুরো বালিটা কভার করতে হয়, তাহলে 1 দিনের আইল্যান্ড হপিং যথেষ্ট। স্পিডবোটের ভেতরে দেখলেন আমরা বসে গেছি, মোটামুটি মিনিট 50 লাগবে পৌঁছাতে। এই নুসা পেনিডার কিন্তু আবার 2টো ভাগ আছে, ইস্ট আর ওয়েস্ট। আমরা যাচ্ছি নুসা পেনিডা ওয়েস্টে, কারণ নুসা পেনিডা ওয়েস্টটাই সব থেকে পপুলার ডেস্টিনেশন। ওখানে আমরা দেখব 4খানা বিচ। কি বিচ কিভাবে দেখবো আপনাদের নিশ্চয়ই বলবো। আপাতত দেখুন, স্পিড বোট কিন্তু বেশ জোরে চলছে, ভারী মজা লাগছিল, আর দুলুনির চোটে আমরা ঘুমিয়েই পড়েছিলাম। তো আপনারা কেউ চাইলে একই দিনে ইস্ট ওয়েস্ট দুটোই কভার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভোর 6টায় বেরিয়ে যেতে হবে, ফার্স্ট ফেরি অ্যাভেল করতে হবে, আর ফিরতে ফিরতে আপনাদের হয়ে যাবে সন্ধে। ইটস ভেরি টায়ারিং, এই 6:30 থেকে 4টে অবধি আমাদের জন্য খুব টায়ারিং ছিল, বিশেষ করে আমার বাবা মার জন্য। আমাদের পক্ষে সম্ভব ছিল না 4টের বেশি বিচ দেখা। আর সত্যি কথা বলতে কি, একটু হয়তো তাড়াহুড়োও হয়ে যায়। দেখুন, বোটের ওপরেও আপনি উঠতে পারবেন, সেক্ষেত্রে 50,000 আইডিয়ার বেশি লাগে। আমরা উঠিনি, উই ডিডন্ট ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক, কিন্তু বন্ধুদের সাথে গেলে অথবা হানিমুনে গেলে অবশ্যই ওই ওপরে ওঠাটা ট্রাই করবেন। আর যদি একটা রাত এখানে থাকেন, তাহলে একদিন ইস্ট আর একদিন ওয়েস্ট দুটোই কভার করে নিতে পারেন। এটা বালি প্রভিন্সের খুব কাছাকাছি, আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমার যতদূর মনে হয় এটা বালি প্রভিন্সের বাইরের একটা দ্বীপ। ভীষণ সুন্দর এই আইল্যান্ডটায়। আসতে না আসতেই ওই দেখুন, একজন আমার নামের বোর্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, তো তিনিই বুঝলাম আজকের আমাদের সারথি। এই রাস্তাটা ধরে একটু হেঁটে যেতে হবে, কারণ ঠিক হারবারের সামনেই কোনো পার্কিংয়ের জায়গা নেই। পার্কিংয়ের জন্য আপনাকে একটু দূরে যেতে হবে। আর এই যে এখানে দেখুন, এভাবে এনারা পুজো দেন। এখানে ঠাকুরের উদ্দেশ্যে একটু ফুল ফল, আর তার পাশে এরকম একটা করে ডান্ডার ওপর
খুব সুন্দর করে ডাব এবং কিছু শুকনো সুপুরি বা নারকোলের পাতা বাঁধা। তার কারণ এখন নাকি ওখানে কোনো একটা সেরিমনি চলছে। আমি একজনকে জিজ্ঞেসও করলাম, তো তিনি বললেন ইয়েলো ডে, মানে মঙ্গলবার হলো ওনাদের ইয়েলো ডে, খুব পবিত্র ভালো দিন এই ফেস্টিভ্যালটা চলাকালীন। ফেস্টিভ্যালটার নাম কি আমি একদম ভুলে গেছি, বাট আমি মনে করে নিশ্চয়ই বলবো। আমরা এখন চলেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে, যার নাম হলো অ্যাঞ্জেল বিলবোর্ড বিচ আর ব্রোকেন বিচ। এই দুটো বিচ খুব কাছাকাছি। পুরো আইল্যান্ডটাই বিখ্যাত ট্যুরিজমের জন্য, যদিও রাস্তাঘাট বেশ সরু আর বালির মতো এত সুন্দর নয়, একটু খারাপও বটে। যেহেতু খুব সরু সরু রাস্তা, তাই এখানে কিন্তু ট্রাফিক বেশ ভালোই হয়। মাঝে মাঝেই দেখছিলাম আমাদের এক জায়গায় দাঁড়িয়ে যেতে হচ্ছে, কারণ উল্টো দিক থেকেও গাড়ি আসছে। কিন্তু এদের এই স্থাপত্যগুলো ভারী সুন্দর। প্রত্যেকটা ব্রিজের মুখে দুজন করে যক্ষ দাঁড়িয়ে আছেন, তাদেরকে আবার চেক সারং পরানো। শুনলাম এটা করলে নাকি ইভিল ওয়ার্ড অফ হয়, তাই ওনারা করে রেখেছেন। আপনারা বালি এলে নুসা পেনিটা অবশ্যই একবার আসবেন। চাইলে আপনারা যদি বিশেষ করে হানিমুনে আসেন, তাহলে গিলি আইল্যান্ডও একবার যাবেন। আমাদের হাতে সত্যি আর সময় ছিল না, কারণ আমার 8-9 দিনের বেশি ছুটি হতো না, আর আমার মার প্রায়োরিটিতে ছিল জাকার্তা দেখা। তাই জন্য বালিতে আমরা মাত্র 5টা দিনই আছি, যার মধ্যে লাস্ট দিন আমরা কিচ্ছু করব না, একটু শপিং আর বেরিয়ে যাব। গিলি আইল্যান্ড যদি রাখেন, মনে রাখবেন আপনাদের কুটা বা সেমিনিয়াক, সাউথ বালির যেখানেই থাকেন, সেখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা ওই হারবারের জন্য ড্রাইভ করতে হবে। তারপর 3 ঘন্টার ফাস্ট বোট নিতে হবে। গিলিতে অ্যাটলিস্ট 1 রাত থাকবেন, চাইলে 2 রাতও থাকতে পারেন। ওখানে কোনো রকম গাড়ি ঘোড়া পেট্রোলের কিচ্ছু চলে না। ওখানে চলে হচ্ছে ঘোড়ার গাড়ি আর সাইকেল। ভুল বললাম, গাড়ি চলে না, ঘোড়া চলে। তো কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে অ্যাঞ্জেল বিলবোর্ড। আমাদের আজকের চালকের নাম বুয়াং। বুয়াং একেবারে এনার্জিতে ছটফট করছে, মানে এত বেশি এনার্জি বলে বোঝাতে পারবো না। আমরা কি ফটো তুলবো, ও আমাদের হাত ধরে টেনে হিঁচড়ে যেখানে পাচ্ছে দাঁড় করিয়ে দিচ্ছে। সে এক হাস্যকর মজার ঘটনা। কিন্তু হ্যাঁ, এখানকার মানুষগুলো বড্ড ভালো, খোলা মনের, পরোপকারী। আর এই ট্যুরিজমটাই তো ওদের করে খাওয়ার অন্যতম বড় উপায়, তাই ওনারা এটাকে খুব সিরিয়াসলি নেন। কোনো রকম অসভ্যতামি, চুরি চামারি, রুডনেস কিচ্ছু পাবেন না। প্রথম যাচ্ছি অ্যাঞ্জেল বিলবোর্ড বিচ। আপনারা কোন অনুসারে ঘুরবেন, আপনাদের ঘোরার ক্রমটা কী হবে, সেটা সবসময় আগে থেকে প্রেডিক্ট করে দেওয়া যায় না। আপনারা হয়তো ক্রিস্টাল বিচ দিয়ে শুরু করবেন, বাট আমরা অ্যাঞ্জেল বিলবোর্ড দিয়ে শুরু করলাম। এমনকি একই সাথে আসা বহু লোক আগে ব্রোকেন করে তারপরে অ্যাঞ্জেল বিলবোর্ডে আসছিলেন, কিন্তু আমরা আগে অ্যাঞ্জেল বিলবোর্ড করলাম। অলরেডি দেখুন এখানে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে বেশ কিছু ভারতীয় ছিলেন, বাট প্রচুর কোরিয়ান আর চাইনিজ ছিলেন। এবার আমি আপনাদের দেখাবো ওনাদের ছবি তোলার প্রতি অদম্য ভালোবাসা। ওই দেখুন কোথায় কিভাবে ওনারা নেমে গেছেন জাস্ট ছবি তুলবেন বলে, মানে জাস্ট ভাবতে পারছি না। তো আমাদের চালক বুয়াং, আমার বাবা মাকে দেখলাম হঠাৎ করে ইউ কাপল উইথ টেক রোম্যান্টিক পিকচার বলে হাত ধরে টেনে হিঁচড়ে একটা ক্লিফে দাঁড় করিয়ে দিল। আমার মা এদিকে বলছে ওরে বাবারে আমার মাথা খুঁজছে, আমি জলে পড়ে গেলে মরে যাব। সত্যি ওই দেখুন কোথায় বসে এরা ছবি তুলছে। এত ওপর থেকে পড়ে গেলে কিন্তু মরেই যাবে। এই দেখুন আমার বাবাকে নামানোরও প্রচেষ্টা করছে, বাবা বলছে আমি নামবো না, ও বাবাকে নামিয়েই ছাড়বে। অতএব এই ক্লিফের মুখটাতে বাবা মাকে দাঁড় করিয়ে ও কয়েকটা পটাপট নিজেই ছবি তুলে দিল, আর প্রত্যেকটা ছবি তোলার পর বলছিল পারফেক্ট, বিউটিফুল। আমাদেরকেও প্রচণ্ড প্রচেষ্টা করে দেখুন আমার বোনের হাত তুলে এক জায়গায় নামিয়ে ছবি টবি তুলে দিচ্ছে। এই বিচটায় দেখছি ভারত মহাসাগরের রুদ্র রূপ, কি অপূর্ব সুন্দর না। এটা একে তো ট্যুরিস্ট প্লেস, তার উপর সেপ্টেম্বর মাস এখানে আসার আদর্শতম সময়। মনে রাখবেন বালিতে 2বার বৃষ্টি হয়, একবার অল্প করে জুন জুলাইতে, আরেকবার বেশ ভালো মতন অক্টোবর এন্ড থেকে পুরো নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি শুরুটাও। তাই ওই সময়টা কিন্তু বালি আসার পক্ষে শ্রেষ্ঠ সময় নয়, যতই আমাদের শীতকাল হোক, কারণ যদি খুব বৃষ্টি পড়ে এই সি রাফ হয়ে যাবে, আইল্যান্ডগুলো হপ করা প্রবলেম হবে। তো চেষ্টা করবেন সব থেকে ভালো সময় অগস্ট সেপ্টেম্বরে আসতে।
অথবা অক্টোবরের শুরুর দিকে। এই দেখুন, এই বিচটার নাম হচ্ছে ব্রোকেন বিচ। ব্রোকেন বিচ অ্যাকচুয়ালি যাওয়ার পথে এই জায়গাটা পড়লো এবং ওর কাছ থেকে শুনতে পেলাম এখানে কেউই কখনো নামে না। এই যে জলটা ফাঁক দিয়ে ঢুকে আসছে, ঢুকে এসে একটা চর তৈরি করছে বালির, আর জলের কী সব দুর্দান্ত শেড, কোনোটা সি গ্রিন, কোনোটা টিল ব্লু, তো কোনোটা একটু শ্যাওলা, কোনোটা আর একটু কালচে, আর সাদা ঢেউ তো আছেই। আমি কিন্তু এখানে কোনো রকম ফিল্টার কিচ্ছু এডিট করছি না, একদম ন্যাচারাল আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি চাই যে এই যে বিউটিটা যেটা চোখে দেখেছি সেটা 50%ও হয়তো আপনাদের দেখাতে পারছি না। এদিকে ও আবার আমার বাবা মাকে নিয়ে পড়েছে এবং তাদেরও রোম্যান্টিক ছবি তুলিয়েই ছাড়বে। মানে আমি আমার বাবা মার হানিমুনের ছবি দেখেছি 40-41 বছর আগের, সে ভারী বিচিত্র, দুজনে বেঞ্চের দু প্রান্তে বসে আছে। এত রোম্যান্টিক ছবি বোধহয় আমার বাবা মার জীবনেও তোলেনি। ওরাও বাধ্য ছেলে মেয়ের মতো তুলছিল এবং পরে আমার বাবা আমাকে খুবই আপত্তি জানিয়ে বলল যে জানিস, আমার পায়ের নুন ছাল তুলে দিয়েছে এই ছেলে এখানে ওখানে নামিয়ে। সত্যি তো, আহারে, 70 ঊর্ধ্ব দুই বুড়ো বুড়িকে জবরদস্তি এখানে ওখানে দাঁড় করিয়ে ছবি তুলছিল। যদিও আমার দেখতে বেশ মজাই লাগছিল। আর সত্যি ওর কি উৎসাহ! দেখেছেন, নুসা পেনিডা আইল্যান্ডটাও কিন্তু মেজরলি হিন্দুদের আইল্যান্ড, তাই যেখানে সেখানে মন্দির এবং ছোট ছোট করে শ্রাইন তৈরি করা আছে দেবতাদের জন্য। বুদ্ধিস্ট শ্রাইনের মতো হলেও ওটা হিন্দু শ্রাইন। এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট বিচের গন্তব্যে, মানে নেক্সট গন্তব্য যেটা, 4টে বিচে 2টো হয়ে গেছে, 2টো বাকি আছে। এই বিচটার নাম হলো ক্লিংকিং বিচ। এখানে অনেকেই স্কুটি ভাড়া করে ঘোরেন, আপনারাও চাইলে ঘুরতে পারেন, বাট আমার অভিমত যদি নেন গাড়ি করে ঘুরুন, কারণ আপনি একজন ফ্রি ফটোগ্রাফারও পাবেন সাথে। নাহলে এখানেও প্রতিটি পয়েন্টে আপনাকে 5,000 থেকে 25,000 আইডিয়া দিতে হবে, ছবি তুলতে দাঁড়াতে হবে এবং ছবি তুলতে হবে। কিন্তু বুয়াং এসব দিক থেকে দারুণ ছিল। ও আমাদের বলল কিচ্ছু তোমরা টাকা দেবে না, আমি তোমাদেরকে পয়েন্টে নিয়ে যাচ্ছি। নামতে নামতে বেশ খানিকটা চলে এলাম। এখানে প্রচুর ভারতীয় ছেলেমেয়েরা হানিমুনে এসছে দেখলাম। তাদের কয়েকজনের সাথে আলাপও হলো, কেউ কেরালা থেকে, কেউ যোধপুর থেকে এসছে, এবং তার সাথে অবশ্যই প্রচুর ইউরোপিয়ান বা আমেরিকান ফরেনার্স। এই পয়েন্টটা থেকে সত্যি, এই দেখুন, ডাইনোসর নোজ রক বা ডাইনোসর নোজ বিচ যেটাই বলুন, এই টিরেক্সের মতো ফরমেশন, এটাই কিন্তু নুসা পেনিডার সব থেকে বড় পরিচিতি। পৃথিবীর যেখানেই আপনি নুসা পেনিডার ছবি দেখতে চান, এই ছবিটি দেখতে পাবেন। চোখে যা দেখে এসছি, সত্যি কথা বলছি, 50%-এর বেশি আপনাদের দেখাতে পারছি না। তাও ভালো করে একটুখানি সমুদ্রের রঙগুলো খেয়াল করুন, কি অপূর্ব রঙের খেলা। আর এদিকে কীর্তি দেখুন, এখানেও কিন্তু বেশ বাদরের ভিড়। ওইখানে লোক নেমে গেছে ছবি তুলতে। বুয়াং পটাপট দেখলাম গাছের ওপর উঠে গেল, ওপরে উঠে গিয়ে আমাদের ছবি তুলে দিল, কিন্তু সে ছবি একটু বিদঘুটে। আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া, মানে ইনস্টাগ্রামে স্পেশালি, আর ফেসবুকেও বেশ কিছু ছবি দেওয়া আছে, চাইলে চেক করে নেবেন, অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আমাদের নুসা পেনিডা ট্যুরের সাথে লাঞ্চ ইনক্লুডেড ছিল। তো নর্মালি এখানে আপনারা বাফে লাঞ্চ পান, এবার আপনি যদি ভেজিটেরিয়ান হন সেই হিসেবেও খাবার পাবেন। আমরা নন ভেজিটেরিয়ান, আমরা সেট মেনুতে এসেছিলাম, এবং এখানে আমাদের অফার করা হয়েছিল বেশ অনেকগুলো, 4 থেকে 6-7টা কি 10টা আইটেমের মধ্যে কোনটা নেব, একটা ড্রিঙ্ক আর একটা খাবার। আমি নিয়েছিলাম নাসি গোরেং, মানে এখানকার ফ্রাইড রাইস, তার সাথে একটা ডিমের পোচ, 2টো চিকেন সাথে স্টিক আর অরেঞ্জ জুস। ও হ্যাঁ, একটু সাথে পাঁপড় আর স্যালাডও দিয়েছিল। বেশ ভালো খেতে ছিল, পেট একেবারে ভরে টইটুম্বুর। আমার মা আর বোন খাচ্ছিল স্টিকি রাইস উইথ পিনাট সস চিকেন সাটে, সেটাও এখানকার স্পেশালিটি এবং খুব খুব ভালো খেতে ছিল। এই খাওয়া দাওয়া সেরে, এখানে খাওয়া দাওয়ার সাথে অফকোর্স ওনারা ওয়াশরুম ফেসিলিটিও দেন, কারণ বাকি জায়গাগুলোতে ওয়াশরুমের জন্য আপনাকে টাকা দিতে হবে। ওই 5,000 আইডিয়ার মানে মোটের ওপর 27 টাকা মতো পড়ে। এখান থেকে বেরিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্যের জন্য। যদিও আমি বহুবার এসব প্যাকেজে বানিয়েছি, এই নামগুলো একদম মুখস্থ হয়ে গেছে,
কিন্তু কাজের চাপেই বলুন, কোনো কারণেই বলুন, মাথায় থাকে না কোন বিচটা কেমন দেখতে। এই বিচটা এসে তো বাপরে একদম পাগল হয়ে গেলাম, কারণ এই বিচটার নাম ক্রিস্টাল বিচ এবং এখানে স্নান করা যায়। আমি চেঞ্জও এনেছিলাম, চেঞ্জ গাড়িতে ছিল, কিন্তু বুয়াং বলল এখন 3টে বাজে, আর 3টে না 3:45 বাজে, আর 3:30 আমাদের বোট আছে, তাই আমরা ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট এখানে পাবো। এখন মনে হচ্ছিলো এই বাবারই আরও তাড়াতাড়ি খাওয়া সারলাম না কেন আমরা, মানে ওখানে খুব ক্লান্ত হয়ে ভীষণ গরম ছিল, তাই আরাম পেয়ে 0.5 ঘন্টা মতো বসে গেছিলাম। এই বিচটায় এসে মনটা একদম ভরে গেল। আপনারা চাইলে কিন্তু এখানে এক রাত থাকতে পারেন যদি মনে করেন। আমি পার্সোনালি যদি আবার যাই, আমি জানি না আমি এখানে থাকবো কি না, আই উইল ট্রাই টু গো টু গিরি মেবি। এটা আমার ডে এক্সকারশনের জন্যই ঠিকঠাক লেগেছে, কারণ বিচ ক্লাব কিন্তু কুটাতেও ভীষণ ভীষণ ভালো আছে, ফিন্স বিচ ক্লাব আছে, অন্যান্য আরও অনেক আছে। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এনজয় দ্যাট সর্ট অফ ভাইব ইন বালি, আপনি কুটার বিচ ক্লাবস ট্রাই করুন। আহা, ক্রিস্টাল বিচ তো ক্রিস্টাল বিচই, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, কিন্তু এটা হলো এখানকার দীঘা বস, বড় বড় বোল্ডার পড়ে আছে। আমি তো জলে নেমে বেশ খানিক ঝাপাঝাপি করে ভিজে এলাম। ইতিমধ্যে আমার পা একটা বোল্ডারের সাথে ঠক্কর খেয়ে বেশ খানিকটা কেটে রক্তও বেরিয়ে গেল, কিন্তু তাতে আমার মজায় কোনো কমতি পড়েনি, কোনো খামতি হয়নি। যথেষ্ট আনন্দ করে আমরা এখন ফেরার পথ ধরেছি। এবার আবার চলে যাব ওই সেম হারবারটাতে, সেখান থেকে স্পিড বোট ধরে কুটা। তো আপনারা নুসা পেনিডা যেভাবেই আসুন, যার থ্রুতেই আসুন, প্যাকেজ বুক করে আসবেন। নুসা পেনিডা ডে ট্যুর যদি চান, তার মধ্যে আপনাদের লাঞ্চ ইনক্লুডেড থাকবে, গাড়ি ইনক্লুডেড থাকবে। এখানে জেনে রাখবেন সমস্ত গাড়ি এসি, আর মোটামুটি আপনাকে এসইউভি বা এমইউভি দেওয়া হয় যদি 4 জন থাকেন, ছোট গাড়ি দিতে পারে যদি 2 জন থাকেন। দ্যাট ডিপেন্ডস অন ইয়োর এজেন্ট, দ্যাট ডিপেন্ডস অন ইয়োর হলিডে এক্সপার্ট অলসো। এই যে দেখুন, এখানে মহিলারা বসে ছোট ছোট বেত বা বাঁশ কিছু ডোঙা বানাচ্ছেন, তাতে ফুল ভরে ওনারা দেবতাকে অর্পণ করবেন, কারণ ওনাদের হোলি ফেস্টিভ্যাল চলছে। আর সেই দিনটা ছিল টিউসডে, অর্থাৎ ইয়েলো ডে। আবারও আমি বলছি, আপনারা যদি চান নিজেরা প্ল্যান করে বালি আসতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। আগে থেকে সবটা বুক করে এলেই ভালো হয়। আপনারা কোনো ট্রাভেল এজেন্ট দিয়ে বুক করুন বা নিজেরাই কোনো এজেন্সি থেকে আলাদা আলাদা কম্পোনেন্টস নিন, সেটা আপনাদের ব্যাপার। বাট ট্রাই টু কাম হিয়ার উইথ আ ফুল আইটিনারি অ্যান্ড এভরিথিং প্রি বুকড। আপনাদের জন্য সেটা অনেক সুবিধাকর হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বালি ঘোরার জন্য কতদিন যথেষ্ট? 6 রাত আপনারা অন্তত রাখবেন, কারণ প্রথম যে দিনটা এসে পৌঁছাবেন সেই দিনটা জানবেন কিছুই করতে পারবেন না, এত টায়ার্ড থাকবেন। কলকাতা থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, আপনি যে ফ্লাইটে নিন ব্রেক করে আসতে হবে, মোটামুটি 8.5টা রাত লেগে যায়। পরের দিন থেকে ঘুরবেন, একদিন কুটা অর্থাৎ সাউথ বালি, একদিন উবুদ অর্থাৎ নর্থ বালি, একদিন নুসা পেনিডা আইল্যান্ড, একদিন ইস্ট বালি পুরা লিম্পুং তিত্তাগঙ্গা, আরেকদিন ওয়েস্ট বালি বানিউমালা ওয়াটারফল, গিটগিট ওয়াটারফল, হান্ডারা গেট। ইস্ট বালিটা আমাদের আইটিনারিতে নেই, কারণ অতগুলো ওয়াটারফল দেখতে যে হাঁটাহাঁটি করতে হবে, সেটা আমার বাবা মার জন্য আমার ফিজিবল লাগেনি, যদিও বালিতে ওনারা প্রচুর হাঁটাহাঁটি করেছেন। আর টু বি ভেরি অনেস্ট, আমাদের হাতে আর দিনও ছিল না। চলে এসেছি ফেরত যাওয়ার জন্য স্পিড বোটে। স্পিড বোট এবার বাম্পার চালিয়ে 0.5 ঘন্টায় পৌঁছে দিল 50 মিনিটের রাস্তা, মানে সে যে কী লাফিয়েছে কি বলবো। তো এবার এখান থেকে আমরা, বেলা এখন 4টে মতো বাজে, আমাদের চালক মহাশয়কে খুঁজে নিয়ে সোজা চলে যাব হোটেলে, কারণ 2 দিন ধরে ঘুমটা একটু কমই হয়েছে, কালকেও 11টায় ঘুমিয়ে আজ সকাল 6:30টায় উঠেছি। তো তাই জন্য ঠিক করলাম একেবারে হোটেলে চলে যাব। হোটেলে এসে দেখুন বাংলার মুড়ি চানাচুর, আর তার সাথে কফি খাচ্ছি। মা মুড়ি আর চানাচুরটা সাথে করে নিয়ে এসেছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর এদিকে দেখুন আমার মা বাবা খাওয়ার আগেই ঘুমিয়ে কাদা। চলুন তাহলে, যারা এখনও আমায় সাবস্ক্রাইব করেননি, ইউটিউব থেকে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে ফলো করুন। আমার ইন্দোনেশিয়া ডায়েরি ভালো লাগলে একটু লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সেও জানান।